ক্ষোভটা তো আমাদের মনের মধ্যে সবসময় ছিল। এই ক্ষোভটাকে সাথে নিয়েই আমরা কোটা আন্দোলনের নামছিলাম। আমাদের দমাইতে শেখ হাসিনা তার সর্বশক্তি প্রয়োগ করছে। হাসিনার সরকার আন্দোলনকারী দমন করে ফেলে ফেলে অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তখনই আমরা ছাত্রীরা আমরা রাস্তায় নামছি, বিভিন্ন হল এর গেট ভেঙে আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি। হোল প্যারাডাইম শিফটেড, আমরা আন্দোলনকে নতুন রাস্তা দেখাইছি। আমাদের রক্ত গরম হয়ে গেছে, আমাদের কান গরম হয়ে গেছে। আমাদেরকে যে রাজাকার ট্যাগ দিছিল না, আমরা ন্যারেটিভটাই চেঞ্জ করে দিছি। এই মহিলা কিভাবে বলে, সে দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কথা কি করে বলে, যে নিজেকে কি মনে করছে? সে ক্যাম্পাসে বিজিবি, পুলিশ, টোকাই, ছাত্রলীগ সব নামাইছে। এই যে 20 দিনের মধ্যে ব্রুটালি সে হাজারেরও বেশি ছাত্র জনতাকে তাদের তাজা প্রাণ খুন করেছে। এটা তো ম্যাস কিলিং, তাই না? একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো, সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওই কলেজে একটা মেয়ের আমি ভিডিও দেখলাম যে মাথার এদিকটা দেখা যাচ্ছে, ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে বা আঁকড়ে ধরে রাখা হয়েছে। এদিকটা কিছু একটা নাই হলো, এদিকটা আঘাত আর ঝরঝর করে রক্ত পড়তেছে। আমি এভাবে কখনো রক্ত পড়তে দেখি নাই। এই যে ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে, হাজারো মায়ের বুক খালি করছে, এর দায় কে নেবে? নাইমাকে হারিয়ে নাইমার ছোট ভাই তাসপিয়া, বড় বোন, 2 ভাই বোনে অসুস্থ, মানে একদম পুরো অসুস্থ। খাটের উপরে হাত উপরে দিও না, পা নাড়াইও না, মানে মানসিক এতটাই অসুস্থ, আমরা হাত পা নাড়াইতে পারতাম না। বলে গুলি আসে।